وقال تعالى: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فأولئك هم الظالمون। শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরেই অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটি সূরাতুল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51। এই আয়াতটিকে সামনে রেখে আমি আজকের আলোচনা রাখব দিবস পালন এ বিষয়ে। আমরা সকলেই জানি যে ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার মধ্যে মানব জীবনের সকল পথের দিশা নিহিত রয়েছে এবং উত্তম আদর্শ আমরা এই জীবন ব্যবস্থার মধ্যে পাব। যার কারণে ইসলাম যে এক কমপ্লিট জীবন ব্যবস্থা এ বিষয়ে যখন আয়াত নাজিল হয়, সূরাতুল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 একটি অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি এ দিনকে পরিপূর্ণ করে দিলাম। আপনাদের সামনে আমি আয়াতের শুধু ভাবার্থ তুলে ধরছি। আজকে সময় খুব অল্প, যে আমি পরিপূর্ণ এই জীবন ব্যবস্থা তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াত প্রসঙ্গে এক ইহুদি বলেছে, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থের 45 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, ইহুদের একজন ব্যক্তি সে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, তোমাদের কিতাবে একটি আয়াত রয়েছে, যে আয়াতটি তোমরা পড়ে থাকো, লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ, হে ইহুদি সম্প্রদায়, এটা যদি আমাদের উপরে নাজিল হতো, লাত্তাখাযনা ঈদান, লাত্তাখাযনাল ইয়াওমা ঈদান, সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। কারণ এই আয়াতের মধ্যে দিন যে পরিপূর্ণ এ কথার উল্লেখ রয়েছে, যার মধ্যে এ কথার কোনো সম্ভাবনা নেই যে দিনের মধ্যে আমরা সংযোজন ও বিয়োজন করতে পারি। এ ধারণা করাও যায় না, করা তো দূরে থাক। ইসলাম আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমাদের উত্তম আদর্শ এই দিনের মধ্যেই রয়েছে। আমরা অন্যের আদর্শ গ্রহণ করতে পারি না। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, সে আয়াতটি কোন আয়াত? তখন ইহুদি বলল, সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি জানি এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছে এবং যেই জায়গাতে নাজিল হয়েছে, সেই জায়গাটি হচ্ছে আরাফার জায়গা। আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান অবস্থায় ছিলেন, আর এই অবস্থায় আয়াত নাজিল হয়েছিল। সেই দিনটা ছিল জুমার দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝাতে চাইছেন, সেই ইহুদিকে তোমরা তো ঈদ হিসাবে গ্রহণ করতে, আর এই আয়াতটি নাজিল হলো এমন একদিন যেদিন বিশ্বজনীন ভাবে এক সম্মেলন হয়েছে। সেই বিশ্বজনীন সম্মেলন
আরফার ময়দানে সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে যেই ময়দানে একত্র হয়, সেই ময়দানে এই আয়াতটি নাজিল হয়েছে। যেই দিনে নাজিল হয়েছে সেটা তোমরা ঈদ হিসাবে গ্রহণ করতে, আর এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে আমাদের ঈদ হিসাবে নির্ধারণ করে রেখেছেন। সেটা হচ্ছে জুমার দিন, সাপ্তাহিক ঈদ এই জুমার দিন। বলছিলাম যে আমাদের এই দিন হচ্ছে এক কমপ্লিট জীবন ব্যবস্থা। সব বিষয় আমরা এখানে পাবো। আমাদের অন্যের আদর্শ গ্রহণ করার প্রয়োজন নেই। যদি আমরা অন্যের আদর্শ গ্রহণ করি তাহলে জানতে হবে যে আমরা তাদের আদর্শকে ভালো মনে করি। আমাদের এই দ্বীনের আদর্শ, আমাদের এই ইসলামের আদর্শ আমাদের কাছে ভালো মনে হয় না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিভিন্ন ধর্ম অবলম্বীদের যে সকল দিনগুলো উদযাপিত হয় তারা ঈদ হিসেবে গ্রহণ করেছে, অনুষ্ঠানের দিন হিসেবে গ্রহণ করেছে, সেই দিনগুলো তারা উদযাপন করে থাকে, আর আমরাও শামিল হই। আজকে ডিসেম্বর মাসের 20 তারিখ, সকলেই জানি যে বড়দিন বলে পালিত হয়ে থাকে ডিসেম্বর মাসের 25 তারিখ। এটা আমরা জানলাম কিভাবে? আমাদের ছোট ছেলেরা জানলো কি করে? এটা ছিল খ্রিস্টানদের উৎসবের দিন। সেই দিনটা মুসলিমদের ঘরে ঘরেও পালিত হয়। বেলডাঙ্গার বুকে এই জন্মদিনের কেক বিক্রি হয়, অনেক মুসলিমরা লাইন ধরে কিনে অর্ডার দিয়ে এই কেক বানানো হয়। জানুয়ারি দিবস, 1 জানুয়ারি, বৎসরের প্রথম দিন, ভাগ্য নির্ধারণ করতে চায় অনেকেই সেই জানুয়ারির দিন পালন করে থাকে। নববর্ষ দিবস, এ দিবস পালন এলো কোথা থেকে? এটা কাদের আদর্শ? ইসলাম ও আমাদের যে দিন জীবন ব্যবস্থা তার মধ্যে কি এই আদর্শ নিহিত আছে? আমাদের মুসলিমদের ছেলেরা কেন যাবে? তারা কেন এই দিনকে নির্ধারণ করে পিকনিকে যাবে? তারা কেন বাস ভাড়া করে বিভিন্ন দর্শনীয় জায়গা দর্শনের জন্য ভ্রমণে যাবে? ভ্রমণ করা তো ভালো কাজ। অনেকে আবার দলিল হিসাবে পেশ করে আল্লাহ বলেছেন যে সিরু ফিল আরদ, জমিন ভ্রমণ করতে আল্লাহ বলেছেন। অবশ্যই বলেছেন, জমিন ভ্রমণ করা এটা ভালো কাজ। এই শীতকালীন সময়ে জমিন ভ্রমণ করতে অর্থাৎ সফর করতে একটু সহজও হয়, যার কারণে এই শীতকালীন সময়ে সে যেতে পারে। এটা ভালো কাজ, কোরআনের নির্দেশনাও আছে, তবে অজীব বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা জমিন ভ্রমণ করো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যুকদের শেষ পরিণাম কি হয়েছে তা তোমরা দেখো, তা দ্বারা শিক্ষা গ্রহণ করো। আমরা যারা মিথ্যুক, এ দুনিয়ার বুকে যারা ইসলামকে মেনে নেয়নি, যুগ যুগ ধরে যারা ইসলামকে মিথ্যা জ্ঞান করেছে, তাদের শেষ পরিণতি কি হয়েছে, আল্লাহ তাদেরকে কিভাবে হালাক করে দিয়েছেন, এগুলো দেখে শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে। আর আমরা দেশ ভ্রমণে যাই, বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো ভ্রমণ করতে গিয়ে আমরা নিজেরাই সেই ইসলামকে পায়ের নিচে দলিয়ে দিই। কি করে যাই? গান বাজনা হয়, নারী পুরুষের অবাধ মিলামিশার মাধ্যম দিয়ে যাওয়া হয়, যা ইসলাম স্বীকৃতি দেয় না। সেই ইসলামের বিধানগুলোকে পায়ের তলে রেখে আমরা সেই দেশ ভ্রমণে যাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি সিরু ফিল আরদ, যে তোমরা দেশ ভ্রমণ করো, এবং আল্লাহর বিভিন্ন স্থানগুলো ভ্রমণের মাধ্যমে তার সৃষ্টিকে তোমরা চিনো, তার স্রষ্টা সম্পর্কে তোমরা জানো, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন। যেভাবে আমরা যাচ্ছি, বিধায় নম্বর 1, দেশ ভ্রমণ করতে হবে সাধারণ দিনগুলিতে। যে দিনগুলো অন্যান্য জাতি এবং বিজাতিরা পালন করে সেই দিনগুলো নয়, সেই দিনগুলোকে আমরা গ্রহণ করব না, সেই আদর্শকে আমরা গ্রহণ করব না। যদি করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51 মধ্যে যে আয়াতটি পরিবেশন করছে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু, তারা আপোষে ঠিক আছে, মুসলিমদের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা করতে কোনো রকম ধরনের দ্বিধাবোধ করে না। আজকে আমরা বিভিন্ন দেশ বিদেশের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, নজর দিই, তাহলে এটা আমাদের কাছে লুকায়িত নয়। যার কারণে সে বিষয়ে আমরা বলছি না যে আজকে মুসলিমদেরকে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য এক ষড়যন্ত্র সকল জাতির মধ্যে যেন এটাই মূল এক কর্মকাণ্ড হিসেবে পরিগণিত হয়েছে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা পরস্পরের বন্ধু, অতএব তাদের আদর্শ তোমরা গ্রহণ করতে যেও না, তাদের পদঙ্ক অনুসরণ তোমরা করো না, তাদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে বা যারা তোমাদের মধ্য থেকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারা তাদেরই দলভুক্ত হবে। তাহলে আমরা যদি তাদের অনুসরণ করি, তাহলে আমরা তাদেরই একজন হব। ঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে দলেরই অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। বিধায় দিবস পালন ইসলামে জায়েজ নেই। দিবস পালন বলতে একমাত্র দিবস পালন হচ্ছে, পালন যদি করা যায় তাহলে হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিত্র। এই দুটি হচ্ছে ইসলামে মুসলিমদের জন্য পালনীয় দুটি দিন, আর সাপ্তাহিকভাবে এই জুমার দিন। এ বিষয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদের 1134 নম্বর হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল মদিনা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মদিনায় এলেন, তখন তিনি দেখলেন যে লাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, যে মানুষদের মাঝে দুটি দিন এমন রয়েছে যে দুটি দিনে তারা খেল তামাশা করত, আনন্দ ফুর্তি করত, উদযাপন করতে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউমান, এই দুটি দিন আবার কি? তখন সাহাবায়ে কেরাম বললেন যে নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই দুটি দিনে খেল তামাশা আনন্দ ফুর্তি উদযাপন করে থাকি জাহিলিয়াতের যুগ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদের এই দুই দিনের পরিবর্তে আল্লাহ উত্তম দুটি দিন দান করেছেন। সেই দুটি দিন কি? ঈদ আল আযহা ওয়া ঈদ আল ফিত্র, ঈদুল আযহা এবং ঈদুল ফিত্র। অতএব এই দুটি দিনই হচ্ছে আমাদের উদযাপনের দিন। এই দৃষ্টিকোণ থেকেই আমরা বলে থাকি ঈদে মিলাদুন নবী জায়েজ নয়। ঈদে মিলাদুন নবী যেমন জায়েজ নয়, তেমনি এই 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, নববর্ষ দিবস, যে সকল দিবসগুলো পালন করা হয়ে থাকে এগুলো জায়েজ। এবং এই জুমার দিন প্রসঙ্গেও বর্ণিত হয়েছে ইবনে মাজার 1084 নম্বর হাদিস, যে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, দিন সমূহের সর্দার হচ্ছে এই জুমার দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এই দিনটি হচ্ছে মহান একটি দিন। আর আমরা একটু আগেই জানতে পারলাম যে সেই মায়েদার যে আয়াত প্রসঙ্গে ইহুদি বলেছিল, সেই ইহুদি এই আয়াতটি যদি তাদের কিতাবে নাজিল হতো, তাহলে সেই দিনটিকে তারা ঈদের দিন হিসেবে গ্রহণ করত।
আর আমাদের এই সাপ্তাহিক দিনেই আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈদের দিনে আমাদের নাজিল করেছে। সাপ্তাহিক ঈদের দিনে আয়াতটি নাজিল হয়েছে, বিধায় এই জুমার দিনের ফজিলত এই হাদিস দ্বারাও প্রমাণিত। এগুলোই হচ্ছে আমাদের পালনীয় দিন। শরীয়ত আমাদেরকে যে পালনীয় দিনগুলো উদযাপনের জন্য যে দিনগুলো নির্ধারণ করেছেন, সেগুলোই আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। সময় খুব কম, বিভিন্ন জনে পিকনিকে যাচ্ছে এবং এই সময় অনেক অনুষ্ঠানও হয়ে থাকে। অনুষ্ঠানে দেখা যায় যে 3 রকমের অনুষ্ঠান হয়। সত্যিকারের অর্থে যে সকল মাদ্রাসাগুলোতে অনুষ্ঠান হয়ে থাকে, সেগুলো কোরআন ও হাদিসকে ফলো করেই অনুষ্ঠান হয়ে থাকে। বিশেষ করে শিশু মাদ্রাসা ও নিজামিয়া মাদ্রাসার কথা আমি বলছি, যে সেখানে এমন কোনো আচরণ থাকে না, এমন কোনো ইভেন্টও থাকে না যেখানে কোরআন হাদিস বহির্ভূত। কোরআন হাদিসের মাধ্যম দিয়েই শুরু হয়ে থাকে সভা। বাকি কিছু সভা দেখা যায়, কিছু এইরকম প্রতিষ্ঠান দেখা যায় যে সকল প্রতিষ্ঠানগুলোতে সভা হয়ে থাকে দ্বিমুখী চরিত্রের। অনেক সময় সভাও শুরু হয়ে থাকে কোরআন পাঠের মাধ্যমে, কোরআনও পাঠ হয়, কোরআনের প্রতিযোগিতা থাকে, আবার নাচ গানও হয়। এটা হচ্ছে মুনাফিকি চরিত্র, দ্বিমুখী চরিত্রের লোক। এই সকল অনুষ্ঠান থেকেও আমাদের বাঁচতে হবে। কালকে খেলাও রয়েছে, এই খেলাকে কেন্দ্র করেও যেন কোনো রকম ধরনের, যেহেতু এটা একটি মুসলিম গ্রাম, এই মুসলিম গ্রামের মধ্যে যারা খেলা দিচ্ছেন তাদেরকে লক্ষ্য রাখা উচিত। হাদিস এবং কোরআন বহির্ভূত কোনো কার্যকলাপ যেন সেই খেলার আশপাশে যারা দায়িত্ব নিয়ে খেলাচ্ছেন তাদের এটা লক্ষ্য রাখা উচিত। কোন রকম ধরনের কোরআন হাদিস বহির্ভূত কাজ যেন না, নচেত এর দায় ভার নিবে। যেমন একটি উদাহরণস্বরূপ, সেখানে যদি এমন কোনো দেশদ্রোহিতামূলক কাজ হয়ে যায়, তাহলে দায় ভার কাদের উপরে পড়বে? যারা খেলাচ্ছেন দায়িত্ব নিয়ে তাদের উপরে পড়বে। ঠিক সেখানে যদি কোনো কোরআন হাদিস বহির্ভূত কাজ হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে দায়িত্ব নিতে হবে তাদেরকেই, যারা এর দায়িত্ব নিয়ে খেলাচ্ছেন তাদের। অতএব লক্ষ্য রাখতে হবে যে কোন রকম ধরনের কোরআন হাদিস বহির্ভূত যেন কাজ না হয়। লটারি যেন না থাকে, জুয়া যেন না থাকে, খেলার মাধ্যমে জুয়ার জন্য আশ্রয় না হয়, এবং যদি হয়ে থাকে তাহলে কোনো মুমিন ব্যক্তির জন্য সেখানে উপস্থিত হওয়া ঠিক হবে না। এটা খেয়াল রাখবেন। অবশ্য আমাদের পাপ রাশি হতে থাকে। আজকে এই ভাবটাতে 2 জন মারা গেছে, মৃত্যুকে স্মরণ করি এবং আল্লাহর দিকে ফিরে আসি। মৃত্যু একদিন আমাদের আসবেই। সেই মৃত্যুকে লক্ষ্য করে আমাদের সর্বদা ভালো কাজগুলো করা উচিত, আর বিশেষ করে দান খায়রাত করা উচিত। সূরা মুনাফিকুনের 63 নম্বর সূরা 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমালে সালেহ নেক কাজ করতে বলেছেন, কিন্তু বিশেষ কোনো ইবাদতের কথা বলেন। অর্থাৎ যা আমালে সালেহ, যাই সৎকর্ম তাই করতে বলেছেন। যত যাবতীয় সৎকর্ম আমাদের মৃত্যুর আগে করতে হবে। যদি আমরা মৃত্যুর আগে না করি, তাহলে মৃত্যুর পরে যেহেতু আর করতে পারবো না, সেই দিন কাল কিয়ামতের মাঠে আমার হিসাব নিকাশ হয়ে যাবে। যাদের মৃত্যু সঠিকভাবে হবে না, যাদের মৃত্যু কুফরি এবং ফিসকের মধ্যে হবে, তারা আকাঙ্ক্ষা করতে থাকবে, আল্লাহ আমাদের অবকাশ দিন, আমরা যেন ভালো কাজ করি। এরকম তারা আকাঙ্ক্ষা করতে থাকবে, কিন্তু সেই দিন আর কোনো আকাঙ্ক্ষা তার কবুল করা হবে না, জেনে রাখবেন। কিন্তু আমালে সালেহের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেও কোনো বিশেষ আমলের কথা বলেন, কিন্তু মৃত্যুর আগে বিশেষ একটি আমলের কথা আল্লাহ বলেছেন, সেটি হচ্ছে দান খায়রাত। বিশেষভাবে যদি নাম করে বলেছেন, তো এই দান খায়রাতের কথাই বলেছেন। যে আয়াতটি পরিবেশন করছি, আল্লাহ এই কথাই বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা খরচ করো যা তোমাদেরকে আমি দান করেছি। আমি দান করা মানে আমাদের যা কিছু দেখছি সম্পদ সবই আমার নয়, এটা আল্লাহর দান করা, আমানত স্বরূপ আল্লাহ দিয়েছেন। যার কারণে আমরা যাবতীয় যা উপার্জন করে থাকি এগুলো সবই আল্লাহর দেওয়া, আমাদের কাছে আমানত রয়েছে। আমরা যেমন ব্যাংকে জমা করে আসছি, যে টাকায় আমি ব্যাংকে দিয়ে এসেছি সেটা কি ব্যাংক মালিকের? না, আমি তার কাছে আমানত রেখে এসেছি, তার টাকাগুলো আমারই। সে একটা ব্যাংক চালাতে গিয়ে যতটুকু দরকার ততটুকু তার মধ্যে রাখে খরচের জন্য, কিন্তু যখন যা আমি
মনে করব সিস্টেমের মধ্যে আমাকে সে টাকা আমাকে দিতে হবে, তাকে তার টাকা সে দাবি করতে পারে না। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আর আমরা নিজেরা আমরাও হচ্ছি সেই আল্লাহর, আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা কোরআনের শেষ সূরা সূরাতুন নাস এর 2 নম্বর আয়াত আল্লাহ কি বলেন? মালিকিন নাস, মানুষের মালিক আল্লাহ। আমার যদি মালিক আল্লাহ হয়ে থাকেন তাহলে আমার উপার্জনগুলো কার? একবার ভাবুন, আমার একটা গাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, যে বাড়িটা আমি ভাড়ায় দিয়েছি, দোকান আছে, দোকানের মালিক আমি, সেই ভাড়া দেওয়া বাড়িটির মালিক আমি, গাড়িটির মালিক আমি। গাড়ি থেকে যা উপার্জন হয় সেটা গাড়িটি কতটুকু ভোগ করে? যে বাড়িটি আমি ভাড়ায় দিয়েছি সেই বাড়ি থেকে যা উপার্জন হয় সে উপার্জনের বাড়িটা কতটুকু ভোগ করে? যতটুকু বাড়িটার জন্য প্রয়োজন তার খরচের জন্য ততটুকুই সে ভোগ করে। গাড়িটির জন্য যতটুকু প্রয়োজন তেল খরচ ইত্যাদি তার দেখভালের জন্য ততটুকু গাড়ির জন্য খরচ করা হয়। বাকি উপার্জনগুলো কার হয়? মালিকের হয়। আমার মালিক যদি আল্লাহ হয় তাহলে আমার যাবতীয় উপার্জন কার জন্য হবে? সব আল্লাহর জন্য হবে। আমাকে ততটুকুই অনুমতি দেওয়া হয়েছে যতটুকু আমার প্রয়োজন। যার কারণে আমি আমার নিজের টাকা, আমি আমার সম্পদ নিজের ইচ্ছায় ব্যয় করতে পারি না। এই দুনিয়ার বুকে আমি যা উপার্জন করেছি আল্লাহর কাছে হিসাব লাগবে, আর যা ব্যয় করবো তারও হিসাব লাগবে। তাহলে এটা আমার মূলত টাকা নয়। আমি মরে যাওয়ার আগে মুহূর্তে সেই মাল অন্যের দিকে চলে যাবে। আমি যদি মনে করি যে আমার এখন টাকা, এগুলো নিজের ইচ্ছা মতো ব্যয় করে যাবো, এই ক্ষমতা ইসলাম দেয়নি। মরে যাওয়ার আগ মুহূর্তেও সেই টাকা পয়সা আমাকে সঠিকভাবে দিতে হবে। আমি যদি মনে করি আমার এক ছেলেকে সব লিখে দেবো, আল্লাহ ধরবেন কিয়ামতের দিনে? আমার এই অধিকার নেই। এটা আমার টাকা নয়, আল্লাহ আমার কিছু আমানত দিয়েছে। অতএব আমরা মৃত্যুর আগে ভয় করি এবং মৃত্যুর পর শাস্তি থেকে ভয়ের জন্য বেশি বেশি নিজের স্বার্থের জন্য একটু আল্লাহর রাস্তায় ব্যয় করে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিন নিষ্কৃতি দান করবেন। এই কথাই আল্লাহ বলছেন যে মৃত্যুর আগে তোমরা বেশি বেশি দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো যা আমি দান করেছি তোমাদের। আজকে ভাবতাবাসী 2 জন মৃত্যুবরণ করেছে, আমাদেরও একদিন মৃত্যুবরণ হয়ে যাবে। অতএব বেশি বেশি করে দান করা। আমরা সকলেই জানি যে আজকে ভাবতা উলেডাঙ্গা মসজিদের উন্নতিকল্পে জালসা আছে। সেই মৃত্যুর দিকে স্মরণ করে আমরা যেন জালসাতে আল্লাহর রাস্তায় ব্যয় করে থাকি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সামনে পরশুদিন বড়ুয়া মাদ্রাসা, এলাকার একটি বড় মাদ্রাসা যেখানে নিজামে হিফজ এবং শিশু সবগুলোই চলে, সেখানে পরশুদিন জালসা আছে। আপনারা সেখানেও যাবেন। সেখানেও নিজের স্বার্থে, একমাত্র নিজের স্বার্থে, মৃত্যুর পরে একমাত্র নিজের উপায় হিসাবে সেই মাদ্রাসাতেও দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যা উত্তম তা অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন ও হাদিস থেকে যতটুকু আলোচিত হয়েছে তা শুনে আমরা যেন আল্লাহর পথে চলতে পারি, আল্লাহর ক্ষমা এবং তার রহমতের যেন আশা রাখতে পারি, এবং এই ক্ষমা এবং আশা নিয়ে যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করো, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।